ওকে, তো এখন হচ্ছে হলো গিয়ে আমরা -40 dB পার টিকেট লো পাস ফিল্টারটা দেখবো। তো -40 dB পার টিকেট মানে হচ্ছে আমাকে ফ্রিকোয়েন্সি যদি আমি হচ্ছে 10 গুণ করি তাহলে হচ্ছে হলো গিয়ে আমার গেইনটা 40 ডেসিবেল হচ্ছে হলো গিয়ে ডিক্রিজ করবে। তো এই হচ্ছে হলো গিয়ে আমাদের -40 dB বাই টিকেট লো পাস ফিল্টার। এটা সার্কিটটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে হলো গিয়ে আমরা, এটা হবে কি হচ্ছে হলো গিয়ে সি ভ্যালুটা, এই ক্যাপাসিটরের ভ্যালুটা সি, আর এই রেজিস্ট্যান্স দুইটা হচ্ছে হলো গিয়ে আমার হচ্ছে হলো গিয়ে দুইটা ভ্যালুই হচ্ছে হলো গিয়ে আর করে, এটা আর 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 এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে কি এটা ডাবল, মানে টোয়াইস আর। আর এই ফিডব্যাক ক্যাপাসিটরের ভ্যালুটা হবে এই ক্যাপাসিটরের ভ্যালু ডাবল, মানে হচ্ছে হলো গিয়ে সি, আর এটা হচ্ছে এটা টোয়াইস সি। এখানে হচ্ছে পি ইন, এখান থেকে হচ্ছে হলো গিয়ে আমরা পি আউটপুট নেব। আর এখানে যেহেতু দুইটা ক্যাপাসিটিভ ইউজ করতেছি, আমরা কি দেখছিলাম এটা হচ্ছে -40 dB বাই ডিকেট হচ্ছে একটা সেকেন্ড অর্ডার আর অ্যাক্টিভ ফিল্টার। তো সেকেন্ড অর্ডার অ্যাক্টিভ ফিল্টার বলতে বুঝেছে আমাকে দুইটা, আমার হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে বা স্টোরেজ এলিমেন্ট থাকবে। তো এখানে দুইটা ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর কি স্টোরেজ এলিমেন্ট। তো এই জন্য হচ্ছে এটা এটা হচ্ছে -40 dB বাই ডিকেট বা সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার। এখন এই লো পাস ফিল্টারের জন্য এটার কাট অফ ফ্রিকোয়েন্সির যদি সূত্রটা দেখি, তো কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 0.707 ডিভাইডেড বাই টোয়াইস পাই আর সি। এখানে শুধুমাত্র উপরে ইয়েতে আমার -20 dB বাই ডিকেটে কি ছিল 1/2 পাই আর সি। আর এখানে হবে কি হচ্ছে 0.707 এন্ড পাই টোয়াইস পাই আর সি, শুধুমাত্র এখানে 0.707টা আসবে, মানে -40 dBটার একটু ডিফারেন্ট আর কি, এই আর কি। তো এটাই হচ্ছে আমাদের মানে মোটামুটি ওভারভিউ হচ্ছে -40 dB বাই ডিকেট লো পাস ফিল্টার। তো এখন হচ্ছে আমরা এটা ডিজাইন কি করব। তো আমরা একটা এক্সাম্পল নেই। যেমন ধরি আমাকে দেওয়া আছে যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে হলো গিয়ে 5 কিলো হার্টজ। এই 5 কিলো হার্টজের জন্য আমার মানে আমার একটা লো পাস ফিল্টার ডিজাইন করতে হবে -40 dB বাই টিকেটে। তো আমার এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তো আমরা এখানে সূত্র জানি। তো আমরা সি এর একটা ভ্যালু নিয়ে নিব, সি এর ভ্যালু নিলাম 0.01 মাইক্রোফ্যারাডে। তো এখানে এই ইকুয়েশনে আমি হচ্ছে যে এফ সি এর ভ্যালু, কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু, সি এর ভ্যালু বসাবো। বসে হচ্ছে আমি কি ক্যালকুলেট করবো, আমি হচ্ছে গিয়ে আর 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 এর ভ্যালুটা ক্যালকুলেট করবো। তো আমি হচ্ছে যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তো কি আসে, 0.707 ডিভাইডেড বাই টোয়াইস পাই হচ্ছে গিয়ে সি 5 × 10⁻³ ইন্টু 0.01 × 10⁻⁻6। তো আমার হচ্ছে গিয়ে ভ্যালুটা আসে হচ্ছে 2.2505 কিলো ওহম। তো এটা আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি। তো এটা যদি তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2.25 কিলো ওহম, এটাও 2.25 কিলো ওহম, আর এটা হচ্ছে এটা ডাবল হবে। তাই এটা ডাবল করলে কত আসে, 4.5, এটা হবে 4.5। আর এটা হচ্ছে সি হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে, তাহলে এটার ভ্যালু হবে 2 গুণ, তাহলে হচ্ছে 0.02 মাইক্রোফ্যারাডে হবে এটার ভ্যালু। তো এখন এটা হচ্ছে আমরা সিমুলেশন করে দেখবো যে আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। হুম। তো এটা হচ্ছে আমার সার্কিটটা, আমার হচ্ছে -40 dB প্রায় ডিকেট লো পাস অ্যাক্টিভ ফিল্টার। তো এটা স্ট্রাকচারটা এখন হচ্ছে এটা আমরা ভ্যালুগুলো হচ্ছে জাস্ট খালি বসাবো। তো অ্যাপ্লাই করা আছে মানে ওকে। তো আমার ক্যাপাসিটরের ভ্যালু কত ধরছিলাম, আমরা 0.01 ধরছিলাম, 0.01 মাইক্রো ফ্যারাডে। আর এটা এই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা হচ্ছে ডাবল হবে, এটা হবে 0.02 মাইক্রোফ্যারাডে। আর এখানে হচ্ছে আর এর ভ্যালু কত আসছিল, 2.25045 কিলো ওহম। কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল সি, ওকে। তোমার হচ্ছে এই দুটোর ভ্যালু হচ্ছে কত, 2.25045 কিলো ওহম আর 2.25045 কিলো ওহম। আর এটার ভ্যালু ডাবল হবে,
তো এটা হবে গিয়ে হচ্ছে গিয়ে আমার 4.5009 কিলো ওহম। তো আমাদের সবগুলো ভ্যালু বসানো শেষ। আমরা এখানে হচ্ছে গিয়ে এটাকে ডিবি স্কেলে নিব। এই জন্য হচ্ছে গিয়ে এটার হচ্ছে গিয়ে আমার মার্কারটা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে গিয়ে আমরা এসি শিফট করব, কারণ আমরা হচ্ছে গিয়ে কি আমরা হচ্ছে গিয়ে আমার গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফটা দেখতে চাইতেছি। তো এই জন্য ফ্রিকোয়েন্সি এক্স এক্সিস এর ফ্রিকোয়েন্সি আনার জন্য আমরা সবসময় এসি শিফট করব। আমি স্টার্ট ফ্রিকোয়েন্সি নিচ্ছি হচ্ছে গিয়ে আমরা 0.01 থেকে, আর এন্ড ফ্রিকোয়েন্সি নিচ্ছি 100 কিলো হার্টজ পর্যন্ত। আর এখানে পয়েন্ট সবসময় আমরা যে কোনো কিছুর জন্য এখানে আমরা সবসময় 100 ইউজ করব। তো এটা হচ্ছে গিয়ে আমার এই এই সিমুলেশন সেটিংস। তো এখন হচ্ছে একটা রান করে দেখি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের আসছে মোটামুটি হচ্ছে গিয়ে একটা আমার হচ্ছে গিয়ে গ্রাফ আসছে, এবং এটা তো বুঝিয়ে দিতেছে এটা হচ্ছে গিয়ে আমরা কি এই লো ও লো লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে দিতেছে, হাই ফ্রিকোয়েন্সির জন্য পাস করতে দিতেছে না। তো এটার আমার ফ্রিকোয়েন্সি কাট ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে কিনা সেটার জন্য এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাক্ট্রেসে যাব, -3 দিব, কারণ এটা ডিবি স্কেলে আছে। তো -3 ডিবি তে হচ্ছে গিয়ে আমরা কাট অফ হয়, এটা -3 দিব। তো এখন হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা কার্সরটা নিয়ে দেখবো যে পয়েন্ট কত আসে। এখানে দেখা যাইতেছে যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আসছে হচ্ছে গিয়ে 4.98। আর আমাদের ডিজের কাট অফ ফ্রিকোয়েন্সি কত ছিল, 5 কিলো হার্টজ ছিল। তো অলমোস্ট কাছাকাছি চলে আসছে। এখন হচ্ছে গিয়ে আমরা দেখা লাগবে যে এটা হচ্ছে গিয়ে আমার ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো এই পয়েন্টে আমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কত, -4.9891। তো আমি এর 10 গুণের হচ্ছে গিয়ে আরেকটা পয়েন্ট নেবো, যেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা 10 গুণ। তো 4.9891 কে 10 গুণ করলে আমরা 49.891 পাবো। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে 49 বেশি চলে গেছে, 49.891 একদম এক্সাক্টটা নিয়ে আসছি। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পয়েন্টটা মার্ক করে দিই। হুম, তো এটা যদি আমরা দেখি, আহ, হুম, এখানে আমার ফ্রিকোয়েন্সি 10 গুণ আমরা নিচ্ছি। যখন আমি 10 গুণ নিচ্ছি আমার কি আমরা হচ্ছে গিয়ে -40 ডিবি পার ডিকেট হচ্ছে গিয়ে লো পাস ফিল্টারটা হচ্ছে গিয়ে আমরা ডিজাইন করতে চাইতেছি। তার মানে কি আমার ওইখানে যদি আমি এই স্লপের একটা ফ্রিকোয়েন্সি আছে, ওখান থেকে 10 গুণের পরের ফ্রিকোয়েন্সিটা নিলে আমার হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে 40 ডেসিবেল হচ্ছে ড্রপ খাওয়ার কথা, মানে কথা ছিল। তো এখানে কত হয়েছে, এখানে -2.99 ছিল, আর এখানে হচ্ছে -40.048। মানে এখানে -38 ডেসিবেলের মতো হচ্ছে ড্রপ হয়েছে, মানে অলমোস্ট 40-এর কাছাকাছি। তো তার মানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের -40 40 ডেসিবেলের মতো আসছে। আর এই ভ্যালুগুলো একটু মানে টিচাররা যখন আমাদেরকে কোশ্চেন দিবে তখন ওইটা তো হচ্ছে গিয়ে হবে, এটা ক্যালকুলেশন করে দিবে। তো তাকে তখন যদি আমি ক্যালকুলেশন করি মোটামুটি কাছাকাছি চলে আসবে। আর এখানে আমি র্যান্ডমলি একটা এক্সাম্পল নিচ্ছি, তো এই জন্য হয়তো বা একটু ভিন্ন আসছে, বাট অনেক কাছাকাছি চলে আসছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কি, এটাই হচ্ছে গিয়ে আমার সেই হচ্ছে গিয়ে -40 ডেসিবল পার ডিকেট লো পাস অ্যাক্টিভ ফিল্টার।